This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনারা দেখছেন আর প্লাস নিউজ। খবর প্লাস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌসুমী। শুরুতে যে খবরের দিকে চোখ রাখবো, এবারের কুম্ভ মহাকুম্ভ এবং এবারের কুম্ভে বহু পুণ্যার্থীর ভিড় এবং একের পর এক দুর্ঘটনার খবর কিন্তু সামনে আসছেই। যেমন অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটছে, সেই রকমই আবার কিন্তু আমরা দেখছি পদপৃষ্ঠের মতো ঘটনা। এবারে যে খবর সামনে আসছে সেখানে আমরা দেখছি হট এয়ার বেলুন মাটিতে আছড়ে পড়ে 6 জন পুণ্যার্থী একেবারে ঝলসে গেলেন। এই খবর নিয়ে আমরা বিস্তারিতভাবে কথা বলবো। নিউজ রুমে রয়েছে প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, একের পর এক দুর্ঘটনা কিন্তু ঘটছে, দুর্ঘটনার খবর আমরা পাচ্ছি মহাকুম্ভ থেকে। যেমন আমরা দেখেছি পদপৃষ্ঠের মতো ঘটনা কিছুদিন আগেই, এবং শাহী স্নান করতে যেখানে বহু মানুষের ভিড় এই সময়টাতে থাকে, এবং এই মৌনী অমাবস্যার সময়টাতেও যখন বহু মানুষের ভিড় ছিল, তারই মধ্যে যে হট এয়ার বেলুন, সেই বেলুন থেকে ঝলসে 6 জন পুণ্যার্থীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। কি জানা যাচ্ছে বিস্তারিতভাবে জানাও। দেখো, এবারের এই প্রয়াগরাজের মহাকুম্ভ বা এই পুণ্য স্নানের পর্বকে বলা যেতে পারে ঘটনাবহুল, কারণ একটার পর একটা ঘটনা ঘটছে। কখনো প্রয়াগরাজে আখড়াতে আগুন, কখনো তাঁবুতে আগুন, কখনো ব্যারিকেড ভেঙে গিয়ে পদপৃষ্ঠের ঘটনা, প্রচুর মানুষের মৃত্যু। এবার সেই তালিকাতে আর একটা ঢুকে পড়ল, আবার একটা দুর্ঘটনা। এবং এয়ার বেলুন বা হট এয়ার বেলুন, যে বেলুন একেবারে আকাশে ওড়ে এবং যেখানে কিন্তু অনেক পুণ্যার্থী ওপর থেকে একেবারে বার্ডস আই ভিউয়ের মতো, অর্থাৎ পাখি উড়লে যে ধরনের ভিউ নিচে দেখা যায়, তারাও সেই জিনিসটা চাক্ষুষ করতে চাইছিল যে কীরকমভাবে পুণ্যার্থীদের ওপর থেকে দেখা যায়, কত মানুষের মাথা দেখা যায়। সেই থ্রিলটাকে নেওয়ার জন্যই তারা হট এয়ার বেলুনে চড়ে বসেছিল। এবং সেক্টর নাম্বার 20-তে তারা এই হট এয়ার বেলুনের ওপর চড়ে বেশ খানিকক্ষণ তারা আকাশপথে চড়ছিল এবং সেই আনন্দ তারা উপভোগ করছিল। কিন্তু হঠাৎই দেখা যায় সেই হট এয়ার বেলুনের ভেতরে আগুন ধরে যায়। এই হট এয়ার বেলুনের সিস্টেমটাই হচ্ছে, নিচের অংশে আগুনের উৎস থাকবে এবং ঠিক তার ওপরে থাকবে যারা পর্যটক বা পুণ্যার্থী, এবং বেলুনটা ওই প্রেসারেই, আগুনের সঙ্গে হাওয়ার যে সংমিশ্রণ, সেই প্রেসারেই উঠতে থাকবে। কিন্তু এক্ষেত্রে দেখা যায় ঝলসে যায় সঙ্গে সঙ্গে। ওই তাঁবুর মতো যে অংশটি, ফোলা অংশটি আকাশপথে আমরা দেখতে পাচ্ছি, সেটা একেবারে মুহূর্তের মধ্যে পুড়ে যায় এবং তারপর মাটিতে আছড়ে পড়ে। কিন্তু ততক্ষণে যে 6 জন সবার করেছিলেন, সেই 6 জনও কিন্তু একেবারে পুড়ে ঝলসে গিয়েছেন। ফলে মহাকুম্ভ এবার 144 বছর পর পূর্ণ কুম্ভ হচ্ছে। সেই পূর্ণ কুম্ভে ঘটনার পর ঘটনা, স্নান করতে গিয়ে, পুণ্য অর্জন করতে গিয়ে, মহাকুম্ভে প্রয়াগরাজে গিয়ে এই ঘটনা সত্যিই কার্যত নড়ে চড়ে বসছে প্রশাসন। এবং আবারও উত্তরপ্রদেশের যোগী সরকারের বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করলো। এই যে হট এয়ার বেলুন প্রয়াগরাজের সেক্টর নাম্বার 20-তে উঠছে, সেখানে এই বেলুন ওড়ানোর অনুমতি ছিল তো, বা তার যে সেফটি সিকিউরিটি সিস্টেম, সেগুলো সব ঠিক ছিল তো? এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং এর আগে আমরা দেখেছি পদপৃষ্ঠের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বেগ প্রকাশ করেছিলেন। মৃতদের পরিবার পিছু একটা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এরপরে ভিআইপি মুভমেন্ট বন্ধ করা হচ্ছে, অনেক আগে গাড়ি পার্কিং করা হচ্ছে, প্রায় 20 কিলোমিটার আগে গাড়ি পার্কিং করে পায়ে হেঁটে যেতে হচ্ছে পুণ্যার্থীদের। ফলে এরপরেও এত এনার্জি নিয়ে তারা পৌঁছচ্ছেন, কিন্তু পুণ্য অর্জনের আগেই বিভিন্ন সময় বিভিন্ন বিপত্তি ঘটছে, দুর্ঘটনা ঘটছে। কখনো আগুন লেগে যাচ্ছে, কখনো পদপৃষ্ঠের ঘটনা ঘটছে, কখনো কেউ কারোর প্রিয়জনকে হারিয়ে ফেলছেন। এখনও প্রচুর মানুষ কিন্তু নিখোঁজ রয়েছেন এই মহাকুম্ভতে। এবার যেটা দেখা গেল যে একেবারে মাঝ আকাশে এই হট এয়ার বেলুনে আগুন ধরে গেল এবং 6 জন আকাশপথেই ঝলসে গেলেন। এবং তাদের সম্পর্কে কি জানা যাচ্ছে? যে 6 জন পুণ্যার্থী ইতিমধ্যেই ঝলসে গিয়েছেন, তারা এখন কোথায় রয়েছেন, কি জানা যাচ্ছে সে বিষয়ে? স্বভাবতই পুড়ে যাওয়ার পর বা মৃত্যুর পর মর্গে পাঠানো হয়, তারা মর্গেই আছেন এবং তারপর শনাক্তকরণ চলবে। এবং সেই শনাক্তকরণ প্রসেসের পর তাদের পরিবার পরিজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হবে উত্তরপ্রদেশের এই যোগী প্রশাসনের তরফে। ফলে সেখানকার যারা পুলিশ রয়েছেন বা সেক্টর অফিসাররা রয়েছেন, তারা হট এয়ার বেলুন ওড়ানো এই মুহূর্তে বন্ধ রেখেছেন, যাতে কোনো মতেই আকাশপথে এখন এই বেলুন না ওড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনার পরই এমন সিদ্ধান্ত পুলিশ প্রশাসনের তরফে নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, আগে কেন এই পদক্ষেপ নেওয়া হয়নি, সেই প্রশ্ন ঘোরাফেরা করছে।
একেবারেই তাই, ধন্যবাদ সুচারু। সুতরাং আমরা যেমনটা জানতে পারলাম 6 জন পুণ্যার্থী একেবারে ঝলসে তারা কিন্তু মারা গিয়েছেন এবং এদের মধ্যে থেকে 2 জন কিশোরও ছিলেন। যেমনটা জানা যাচ্ছে এই গোটা ঘটনায় 2 জন কিশোর কিন্তু ছিলেন যারা এই 6 জন পুণ্যার্থীদের মধ্যে একেবারে ঝলসে যাদের মৃত্যু হয়েছে। মহাকুম্ভে ফের দুর্ঘটনা, একের পর এক দুর্ঘটনার খবর কিন্তু প্রকাশ্যে আসছে এবং হট এয়ার বেলুন মাটিতে আছড়ে পড়ে রীতিমতো 6 জন পুণ্যার্থী ঝলসে গিয়েছেন এবং তাদের মধ্যে 2 জন কিশোর ছিলেন যেমনটা জানা যাচ্ছে।